আসসালামু আলাইকুম। ইটালি রোম থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাজনীন খান। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ইতালিতে সিজনাল ভিসা অর্থাৎ কৃষি কিংবা এগ্রিকালচার ভিসাতে আসার পর আপনি কিভাবে স্থায়ী হবেন কিংবা বৈধ হতে পারবেন। প্রথমেই আমরা জেনে নিব সিজনাল ভিসা অর্থাৎ কৃষি বা এগ্রিকালচার ভিসা আসলে কি। ইতালিয়ান সরকার যখন নন ইউই কান্ট্রি অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে কর্মীদেরকে ইতালিতে এসে কাজ করার সুযোগ দিয়ে কোনো ঘোষণা দিয়ে থাকেন তাকে আমরা বলে থাকি ডেক্রেতো ফ্লুসি, যার মানে হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসার ডিক্লারেশন। আর এই ডেক্রেতো ফ্লুসির মধ্যে দুটি ক্যাটাগরি আছে, যার নাম হচ্ছে সিজনাল ভিসা এবং নন সিজনাল ভিসা। সিজনাল ভিসার মেয়াদ হচ্ছে সর্বনিম্ন 3 মাস এবং সর্বোচ্চ 9 মাস। এই ভিসার মেয়াদ শেষে আপনাকে অবশ্যই নিজ দেশে ফেরত যেতে হবে, অথবা আপনি যদি ইটালিতে থেকে যান তাহলে অবৈধ হয়ে যাবেন। মূলত সিজনাল ভিসা হচ্ছে একটি অস্থায়ী ভিসা, অর্থাৎ নির্দিষ্ট সময় শেষে আপনাকে নিজ দেশে ফেরত যেতে হবে। আর সিজনাল ভিসা মূলত কৃষিক্ষেত্রেই হয়ে থাকে। অপরদিকে নন সিজনাল ভিসাকে আমরা সবাই স্পন্সর ভিসা হিসেবেই জানি। আপনি যদি নন সিজনাল ভিসাতে ইটালিতে আসেন তাহলে আপনি আসার পর একটি কাজের কন্ট্রাক্ট এবং রেসিডেন্স সহ যখন আপনার কাগজপত্র ইটালির পুলিশ স্টেশনে জমা করবেন, তখন ভেরিফিকেশনের পর একটি নির্দিষ্ট সময় শেষে সরকার আপনাকে এই দেশে থেকে যাওয়ার জন্য একটি কার্ড দিবে, যেটিকে আমরা বলে থাকি পেরমেসো দি সোজোর্নো। এই কার্ডটির মানে হচ্ছে আপনি ইটালিতে থাকতে পারবেন এবং কাজ করতে পারবেন বৈধভাবে। প্রথম অবস্থায় নন সিজনালের ক্ষেত্রে এই কার্ডটি পাবেন আপনি আপনার কাজের মেয়াদের উপর সর্বোচ্চ 2 বছরের। 2 বছর যখন মেয়াদ শেষ হয়ে যাবে তখন আপনি কিন্তু আবার একটি কাজের কন্ট্রাক্ট এবং রেসিডেন্স সহ কাগজ জমা দিলে আপনাকে নতুন করে আবারও একটি কার্ড দেওয়া হবে। অন্যদিকে সিজনাল ভিসা অর্থাৎ অস্থায়ী ভিসাতে আপনি কিন্তু এই সুযোগগুলো পাচ্ছেন না। আসলে সিজনাল ভিসাতে ইতালিতে আসার মানেই হচ্ছে একটি নির্দিষ্ট সময় শেষে আপনাকে অবৈধ হয়ে যেতে হয়। আর সেই কারণেই সিজনাল ভিসা নিয়ে আজকে আপনাদের সঙ্গে 3টি উপায়ের বর্ণনা করব, যেগুলো আপনি যদি অ্যাপ্লাই করেন আর আপনার ভাগ্য যদি সহায় হয় তাহলে কিন্তু আপনি নন সিজনাল ভিসার মতো সিজনাল ভিসার মাধ্যমে ইটালিতে এসে বৈধ হতে পারবেন কিংবা স্থায়ী হয়ে যেতে পারবেন। সিজনাল ভিসার ক্ষেত্রে স্থায়ী হওয়া কিংবা বৈধ হওয়ার ক্ষেত্রে 3টি উপায় রয়েছে। প্রথম যে উপায়টি হচ্ছে সেটি হচ্ছে আপনি যখন প্রথমবার ইটালিতে কৃষি ভিসাতে আসবেন, এর পরের বারও যখন ডিক্লারেশন হবে কিংবা সেই একই মালিক আপনাকে যদি ব্যক্তিগতভাবেও হায়ার করে ইটালিতে কৃষিকাজের জন্য দ্বিতীয়বার, এভাবে একটানা যদি 2 বছর আপনি একই মালিকের অধীনে থাকেন কিংবা কৃষিকাজের অধীনে থাকেন, তাহলে ওই মালিকের অধীনেই আপনি কিন্তু আবার যখন তৃতীয়বার আপনার জন্য কৃষি ভিসার আবেদন করা হবে তাহলে কিন্তু আপনি একসাথে লম্বা একটা সময়ের জন্য কৃষিকাজের ভিসা পাবেন এবং সেই মেয়াদ কিন্তু সর্বোচ্চ 3 বছরের হতে পারে। এর মানে হচ্ছে আপনি যখন ইটালিতে প্রথমবার কৃষি ভিসা বা সিজনাল ভিসাতে আসবেন এবং যে মালিকের অধীনে আপনার কন্ট্রাক্ট থাকবে বা আপনি কাজ করবেন, সেখানে আপনার যখন ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে আপনি আইন অনুযায়ী যদি আপনার নিজ দেশে ব্যাক করেন এবং দ্বিতীয় বছর আবার যদি মালিক আপনাকে রিকল করে বা হায়ার করে সেই একই কাজের জন্য, তাহলে কিন্তু আপনার আবার আসবেন। আসলে এ হয়ে গেল আপনার দ্বিতীয় বছর এবং সেই আইন অনুযায়ী আবারও যখন মেয়াদ শেষ হয়ে যাবে আপনি যখন আবারও দেশে ফেরত যাবেন, এরপর মালিক যখন আপনার জন্য তৃতীয়বার আবেদন করবে সেক্ষেত্রে কিন্তু সে আপনার জন্য একটানা 3 বছরের জন্য ভিসা অ্যাপ্লাই করতে পারবে। এভাবে বিগত 2 বছর এবং পরবর্তী 3 বছর যখন ইন টোটালি 5 বছর হবে, এরপর কিন্তু আপনি অটোমেটিক্যালি এই 5 বছর পর ইটালিতে অন্য কাজের জন্য অর্থাৎ সাবঅর্ডিনেট কাজের জন্য আবেদন করতে পারবেন। এই 5 বছর পর তখন কিন্তু এমন বাধ্যবাধকতা থাকবে না যে আপনাকে কৃষিকাজই করতে হবে। আর এইভাবে সাবঅর্ডিনেট কাজের জন্য অ্যাপ্লাই করার পর অর্থাৎ একটা কাজের কন্ট্রাক্ট, অন্য ক্ষেত্রে কৃষিক্ষেত্রে না, অন্য কাজ দিয়ে যখন আপনি একটা কাজের কন্ট্রাক্ট করবেন তখন কিন্তু আপনি সেই নন সিজনাল ভিসার মতো একটি পেরমেসো দি সোজোর্নো পাবেন এবং সেটির মেয়াদ সর্বোচ্চ 2 বছর হবে। এরপর রেগুলারভাবে কাজ করলে 5 বছর পর স্থায়ী পিআর পাবেন। এরপর 10 বছর হয়ে গেলে ইটালির পাসপোর্ট পাবেন বা সিটিজেনশিপ পাবেন। এই হলো আপনার 1 নম্বর উপায়, কিন্তু এই উপায়টি আসলে খুবই জটিল এবং সময় সাপেক্ষ এবং এটি একটি বলতে গেলে অসম্ভব বিষয়। তারপরও অনেকের ভাগ্য হলে কিন্তু এই ধরনের ব্যাপারও ঘটে থাকে এবং অনেকের সাথে ঘটেছে। যদি মালিকের সাথে ভালো সম্পর্ক থাকে এবং মালিক যদি দ্বিতীয় বছরও কাজের লোক দরকার হয় কৃষিক্ষেত্রে এবং তার ফ্যাক্টরিতে বা জমিতে, তখন কিন্তু সে আপনাকে ডাকলে আপনি যদি তাকে কনভিন্স করতে পারেন আপনার কাজ দিয়ে, তাহলে কিন্তু সে আপনাকে পার্মানেন্ট একটা ভিসার ব্যবস্থা করে দিবে যদি আপনার সেরকম ভালো সম্পর্ক মালিকের সাথে গড়ে তুলতে পারেন। তবে দুঃখের বিষয় হচ্ছে আমরা যারা ইটালিতে কৃষি ভিসা বা সিজনাল ভিসাতে আসি আমরা কিন্তু কখনই মালিকের আন্ডারে কাজ করি না, খুব রেয়ার।
আমরা শুধুমাত্র একটা ভিসার প্রসেসিং হিসেবে মালিকের কন্ট্রাক্টটিকে ইউজ করি, কিংবা ইটালিতে আসার একটি মাধ্যম হিসেবে ওই কন্ট্রাক্টটিকে ইউজ করি। কখনই সরাসরি মালিকের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে না। যদি আপনারা কেউ এসে থাকেন কৃষি ভিসাতে বা যারা আসবেন, আসার পর যদি এরকম সুযোগ থাকে যে আপনি কৃষিকাজ করছেন বা করতে হবে, তাহলে চেষ্টা করবেন মালিকের সাথে একটি সুসম্পর্ক বজায় রাখতে। দ্বিতীয় যে উপায়টি রয়েছে সেটি হচ্ছে, আপনি যে ডিক্রেতো ফ্লুসির অধীনে ইটালিতে আসবেন, সেই ডিক্রেতো ফ্লুসিতে যদি এরকম কোনো কোটা থাকে যে যারা কৃষি ভিসাতে ইটালিতে এসছো তাদেরকে কনভার্ট করার সুযোগ দিলাম সাবঅর্ডিনেট কাজের জন্য। আর এর মানে হচ্ছে আপনি কৃষিকাজ ছাড়া অন্য একটি কাজের কন্ট্রাক্ট দিয়ে আপনার মালিকের মাধ্যমে আপনি নতুন করে আবার ইটালির সরকারকে কাগজ জমা করবেন। আর এই জমা করার মানে হচ্ছে আপনি কৃষিকাজে না, কিন্তু অন্য একটি কাজ, অধীনস্থ কাজ, যেটা নর্মালি নন সিজনালে এসে মানুষ যে কাজের কন্ট্রাক্টগুলো দিয়ে জমা করে কাগজ, ঠিক সেইভাবে সে একই ওয়েতে আপনিও আপনার সেই 9 মাস থাকা অবস্থায়, অর্থাৎ সেই মেয়াদ থাকা অবস্থায় যখন ডিক্রেতো ফ্লুসির সে কোটা থাকবে যে যারা আছো তোমরা কৃষিকাজের জন্য, তারা কনভার্ট করতে পারো তোমাদের কৃষিকাজ থেকে সাবঅর্ডিনেট বা অধীনস্থ কাজে, তখন আপনি সেই কোটার আন্ডারে আপনার সব রিকোয়ারমেন্ট যেগুলো আছে ডকুমেন্টসের, সেগুলো সহ কাজের কন্ট্রাক্ট সহ আবার ইতালির পুলিশ স্টেশনে সব কিছু জমা করবেন। এইভাবেই আপনি কিন্তু নন সিজনালের মতো সিজনাল ভিসা থেকে নিজের ডকুমেন্টস কনভার্ট করতে পারেন। এই ক্ষেত্রে যে বিষয়টিতে আপনাদের সাবধান থাকতে হবে সেটি হচ্ছে, আপনারা যে সিজনাল ভিসাতে ইটালিতে এসছেন তার মেয়াদ কিন্তু এক্সপায়ার হতে পারবে না, অর্থাৎ মেয়াদ থাকতে হবে। আর এই মেয়াদ থাকা অবস্থায় আপনাদের কিন্তু কনভার্ট বা রূপান্তর করার যে কোটা থাকবে তার অধীনে আপনার কাগজ জমা করতে হবে একটি অন্য কাজের কন্ট্রাক্ট দিয়ে। এটাই হচ্ছে দ্বিতীয় উপায়। তৃতীয় যে উপায়টি রয়েছে সেটি হচ্ছে সানাতোরিয়া, অর্থাৎ আপনারা যারা প্রথম দুইটি উপায় অবলম্বন করে সাকসেস হবেন না তারা কিন্তু অবৈধ হয়ে যাবেন। অর্থাৎ কৃষি বা সিজনাল ভিসার মেয়াদ শেষে কিন্তু আপনি ইটালিতে আর বৈধ থাকতে পারছেন না, অর্থাৎ আপনি যদি নিজ দেশে চলে না যান তাহলে কিন্তু আপনি ইটালিতে অবৈধ হয়ে যাচ্ছেন। আর সেই ক্ষেত্রে আপনি কিভাবে বৈধ হবেন? ইতালি সরকার যখন দেখেন ইটালিতে অবৈধ মানুষের সংখ্যা বেড়ে গিয়েছে, তখন কিন্তু তিনি একটি ঘোষণা দিয়ে থাকেন যে ইটালির ভেতরে তোমরা যারা অবৈধ আছো তারা বৈধ হওয়ার জন্য আবেদন করতে পারো। সানাতোরিয়া শব্দটির মানে হচ্ছে রূপান্তরিতকরণ, অর্থাৎ যারা এখানে অবৈধ আছে তারা স্থায়ীভাবে নিজেদেরকে রূপান্তর করতে পারে, অর্থাৎ স্থানান্তর করতে পারে। অর্থাৎ আপনি অবৈধ আছেন, সানাতোরিয়া অ্যাপ্লাইয়ের মাধ্যমে ইটালিতে স্থায়ীভাবে বসবাস এবং কাজ করার সুযোগ পেতে পারেন। তবে সানাতোরিয়ার আবেদন জমা করার ক্ষেত্রে বেশ কিছু শর্ত কিন্তু সরকার দিয়ে দেন। আর এই শর্তগুলোর মধ্যে প্রথম যে শর্তটি হতে পারে সেটি হচ্ছে বিগত 6 মাস, অর্থাৎ শেষের 6 মাস কিংবা 1 বছর আপনি ইটালির ভেতরেই ছিলেন এবং ইটালিতে কাজ করতেন। দ্বিতীয় যে শর্তটি হয়ে থাকে সেটি হচ্ছে ইতালিতে সরকার যখন সানাতোরিয়ার ঘোষণা দেন সেক্ষেত্রে কিছু নিয়মকানুন উল্লেখ করে দেন যে আপনি কোন কাজের কন্ট্রাক্ট দিয়ে আপনার সানাতোরিয়ার জন্য আবেদন জমা করতে পারবেন। সানাতোরিয়ার কাজের ক্ষেত্রে যে ধরনের কাজের কন্ট্রাক্টের সাধারণত রিকোয়ারমেন্ট চাওয়া হয় সেগুলি এমন হতে পারে, সেটা হচ্ছে আপনি কোনো অসুস্থ মানুষ কিংবা ডিসেবল মানুষ তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন, সেটিকে আমরা বাদান্তেও বলতে পারি, অথবা আপনি ডোমেস্টিক কাজ করেছেন অর্থাৎ কারো বাসাতে কাজ করেছেন, অথবা আপনি কোনো উৎপাদনশীল কর্মের সাথে জড়িত ছিলেন, সেটা কৃষিক্ষেত্রেও হতে পারে কিংবা কোনো ফ্যাক্টরিও হতে পারে। আপনারা যারা অলরেডি ইটালিতে কৃষি ভিসায় এসেছেন এবং অবৈধ হয়ে গেছেন এবং ইন ফিউচারে যারা কৃষি ভিসায় এসে অবৈধ হয়ে যাবেন তারা কিন্তু সানাতোরিয়ার জন্য অপেক্ষা করতে পারেন, কারণ সানাতোরিয়াই হচ্ছে সবচেয়ে সহজ এবং বৈধ একটি উপায় ইটালিতে বৈধ হওয়ার। আপনারা যারা অলরেডি ইটালিতে আছেন কিংবা আসবেন কৃষি ভিসাতে এবং অবৈধ হয়ে গেছেন কিংবা যদি হয়ে যান, তাহলে আপনারা সানাতোরিয়ার জন্য আবেদন করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা ভালো অ্যামাউন্ট হাতে রাখতে হবে, অর্থাৎ আপনার কিছু টাকা আপনার ব্যক্তিগতভাবে সেভ করতে হবে। অর্থাৎ সানাতোরিয়ার কাজের কন্ট্রাক্ট কিন্তু আপনারা যদি না করেন, ন্যাচারালি আপনি যদি কাজের কোনো কন্ট্রাক্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কাজের কন্ট্রাক্ট কিনতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার যে মধ্যস্থকারী থাকবে, অর্থাৎ যে আপনার এই ব্যাপারগুলো ডিল করবে বা আপনার জন্য আবেদন করবে, তাকে কিন্তু আপনার একটা ভালো অ্যামাউন্ট দিতে হবে। সেটা কত দিতে হবে আপনি তার কাছ থেকে জেনে নেবেন। নর্মালি সানাতোরিয়ার কাজের জন্য রেসিডেন্স, কাজের কন্ট্রাক্ট সবকিছু মিলে বাংলাদেশি টাকা 4 থেকে 5 লাখ টাকার একটা খরচ কিন্তু আপনার হতে পারে। আপনারা যদি ধৈর্যশীল হয়ে থাকেন এবং যে কোনো কাজের জন্য প্রস্তুতি নিয়ে ইটালিতে এসে থাকেন, তাহলে যারা সিজনাল ভিসাতে ইটালিতে আসবেন তাদের ভয় করার কিছু নেই, কারণ সিজনাল ভিসাতে আসার পর আপনি যদি অবৈধ হয়েও যান, ইতালি সরকার যখন সানাতোরিয়ার ঘোষণা দিবেন তখন কিন্তু আপনি আপনার কাজের কন্ট্রাক্ট এবং রেসিডেন্স সহ এবং অন্যান্য যে ডকুমেন্টসগুলো আছে সেই রিকোয়ারমেন্ট সহ ইটালি সরকারের কাছে সানাতোরিয়ার জন্য আবেদন করতে পারেন এবং আপনি ইটালিতে স্থায়ী হয়ে যেতে পারেন এবং রেগুলার কাজ করতে পারেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি আজকের ভিডিওর ইনফরমেশনগুলো আপনাদের উপকারে আসবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অসাধু মানুষের কাছ থেকে সাবধান থাকবেন। আপনারা কিন্তু অবশ্যই বুঝে শুনে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আপনাদের টাকা পয়সার লেনদেন করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।